দেখুন আর এই আর এটা মেরে ঘুরছে আর কি, মেরে মেরে ঘুরছে তাদের যাচ্ছে কেউ। আমরা আমরা এসে সাজাচ্ছি কিন্তু ও সাজায় না এখানে, ওই যে। আর চলছে অফিসে মানুষ মানুষ চলেছে প্ল্যান আমাদের ইউনিটে, প্রিন্টিং ইউনিট। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, খুব ভালো লাগে ভিডিওটি আশা করি। এই অফিসের সামনে সব সাজাসাজি চলছে, এটা মনে বলতে। আর এইদিকে কত মাথায় দিচ্ছে, মাথায় দিচ্ছে। আর এইদিকে আমার সাজাসাজি চলছে, আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখন সাজানো চলছে। আর এখন চা একটু হলো, লাল চা খাওয়া একটু। এই দেখুন আমাদের এই সাজা গোজা হয়েছে, আর চলছে এখন কাজ, বাইরে এটা চলছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মামুনি ন্যাচারাল ব্লগে আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম। আজকে দিনটি খুবই একটা মানে ভারতবাসীদের সবথেকে বড় দিন আর কি, আগস্ট 15 স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাপি স্বাধীনতা দিবস। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আজকে একটা ভালো দিনে আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি সবাইকে ভিডিওটি ভালো লাগবে। হ্যাঁ চলুন, কালকে রাতে অবধি অফিসে সব সাজানো গোছানো হয়েছে। আর বাড়ি চলে এসেছি। আর এখন আমি অফিস বেরিয়েছি, যাব। চলুন যাই, ওখানে গিয়ে আপনার সঙ্গে আবার আমি দেখা করছি। আমি অফিসে চলে এসেছি, দেখুন অফিস চলে এসেছি। অফিসে সব কিছু রেডি হয়েছে। আর কালকে তো রাত্রে সাজানো হয়েছে, সব কিছু আপনাদেরকে দেখিয়েছি। দেখুন আমাদের পতাকা দোকান সব রেডি, আমরা সবাই মোটামুটি চলে এসেছি। আর যারা না আসে তারা আসুন, মোটামুটি আমরা যখন এখানে কাছাকাছি আমরা থাকি, আর যারা দূরে থাকে তারা আসেন। আর বাদ বাকি সবাই আমাদের অফিস স্টাফ আছে। দেখুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা সবাইকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। সব থেকে বড় কথা হচ্ছে যারা শহীদ হয়েছে তাদের আজকে আমরা সবাই মিলে তাদের প্রণাম জানাবো। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে স্বাধীনতা দিবসে আজকে আমরা সবাই আমরা জানি আমরা যেন প্রতিবার এইভাবে সবাই যেন একসাথে মিলে যেতে পারি এবং তাদের মানসিক শান্তি কামনা করবে যারা স্বাধীনতা দিবসের সংগ্রামী, তাদের আমরা সবাইকে জানিয়ে আজ আমি কথাটা করবো। এবং এরপরে আরও অনেকে আছে কিছু বলবে, সবাই মিলে এখানে আরও লোক আছে। স্বাধীনতা দিবসে নেতাজি সুভাষচন্দ্র এবং ক্ষুদিরাম বসু সবাই মিলে যেভাবে সংগ্রামী করেছিল, তাতে আমরা আগেও ভুলে নিতে এবং সবাই যেন তাদের কথা স্মরণ রেখে চলতে পারে। এই কথা বলে আমি এখানে শেষ করছি। আমি ফ্ল্যাগ তুলব, সবাই মিলে যেন বন্দে মাতরম করে পড়ে। আপনি বলেন। ওইদিকে হ্যাঁ, ডান হাতে একটা টান দিতে হবে, ও উঠবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ। সকলে মিলে আমরা জাতীয় সঙ্গীত এবার আমরা সবাই মিলে সঙ্গীত গাইব। সবাই যেন কেউ যেন বলছে না।
শুরু করেন জন মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা ধাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। জয় হিন্দ। থাক না অসুবিধা নেই। আজই 15ই আগস্ট, আর 15 আগস্ট মানে এমন একদিন যেদিন ভারতবর্ষের সব ধর্মের যে কোনো বর্ণের যে কোনো জাতির প্রতিটা মানুষ আনন্দে আত্মহারা হয়ে পড়েন, মেতে ওঠেন উদযাপনে। কারণ এই দিনটা ভারতবর্ষের স্বাধীনতা দিবস। আজ থেকে প্রায় 77 বছর আগে আজকের দিনেই ভারতবর্ষ মুক্তি পেয়েছিল 190 বছরের পরাধীনতার শৃঙ্খলা থেকে। সেই শৃঙ্খল ভারতবাসীর কাছে ছিল দুঃস্বপ্নের মতো, যে পরাধীনতার অন্ধকারে নিমজ্জিত ছিল ভারতের প্রতিটা মানুষের ভবিষ্যৎ। আজকের দিনে ভারতবর্ষের প্রতিটা পাড়ায় পাড়ায় স্কুল, কলেজ, অফিস, আদালতে গৌরবের সাথে উত্তোলিত হয় ত্রিবর্ণ রঞ্জিত ভারতের জাতীয় পতাকা। আর এই সাথে যখন বেজে ওঠে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা আমারা, তখন প্রত্যেকটা ভারতবাসী গা যেন শিহরিত হয়ে ওঠে। তখন আমাদের মনে পড়ে যায় সেই শত সহস্র বীর বিপ্লবীদের আত্মত্যাগের কাহিনীগুলো, যারা আমাদেরকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য দিয়েছিল নিজেদের প্রাণের বলিদান। আজকের দিনটি উদযাপনের মধ্যে দিয়ে আমরা যেমন আমাদের স্বাধীনতার আনন্দ উপভোগ করি, ঠিক তেমনিভাবে আমরা স্মরণ করি সেই সব মহাপুরুষদের যাদের জন্য আজ আমরা খোলা আকাশে মুক্তির আনন্দ উপভোগ করতে পারছি। আমরা স্মরণ করি সেই বীর বিপ্লবীদের, যেন আমাদের পরবর্তী প্রজন্মরাও ভুলে না যায় সেই আত্মত্যাগের বীর বার্তাগুলো। সেদিন ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্তগান হয়েছিল, যেদিন ভারতবর্ষে ব্যবসা করতে আসা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে পলাশী প্রান্তরে বাংলা নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটেছিল এবং সূচনা হয়েছিল পরাধীন যুগের। ভারতবর্ষে ব্যবসা করতে আসা এই কোম্পানিটি ভারত শাসন করতে আরম্ভ করে। বণিকদের মানদণ্ড পরিণত হয়ে যায় রাজদণ্ডে। আর এই শাসনের ভীতি ছিল অতি ভয়ঙ্কর। এই শাসনের ভীতি ছিল অত্যাচার, শোষণ। প্রতিটি ভারতবর্ষের সর্বস্তরের এই স্বাধীনতাকে সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয়। প্রতিটি মানুষকে বাধ্য করা হয় ইংরেজদের গোলাম করার জন্য। মা বোনদের কোনো সম্মান ছিল না। এই ইংরেজদের অত্যাচারের মূলভিত্তি ছিল শোষণ, দমন এবং অকথ্য পীড়ন। কোটি শহীদের পুণ্যভূমি এ ভারতবর্ষের সন্তানরা এই সব কিছু এত সহজে মেনে নেবে তেমনটা অসম্ভব। কারণ এই দেশে বীর বিপ্লবীদের মাতৃভূমি। ইংরেজদের এই অত্যাচার বিরুদ্ধে বারবার গর্জে উঠেছিল শত সহস্র বীর বিপ্লবীদের। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে মহাত্মা গান্ধী এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আলাদাভাবে না বললেই নয়। সুভাষচন্দ্র বসুর সশস্ত্র স্বাধীনতা ডাকে নড়বড়ে হয়ে গিয়েছিল ব্রিটিশদের অহংকার।
তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেবো। ভারত মায়ের বীর বিক্রমী এইসব দামাল ছেলে মেয়েদের সাহসিকতার সামনে ব্রিটিশ শাসনের পতন হয়েছিল। আর হাজার হাজার লক্ষ লক্ষ তরতাজা প্রাণের বিনিময়ে আসে আমাদের এই স্বাধীনতা। সালটা 1947 ছিল, দিনটা ছিল 15ই আগস্ট। দীর্ঘ 190 বছরের যন্ত্রণা অবসাদ ঘটিয়ে আমাদের দেশ স্বাধীন লাভ করে। আজ আমাদের যুব সমাজকে দায়িত্ব নিতে হবে। চলুন বন্ধুরা, সমস্ত বাধা বিপত্তির ঊর্ধ্বে উঠে জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক ও প্রতিবন্ধকের ঊর্ধ্বে উঠে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা আমাদের দেশকে বিশ্বসেরা বানাই। জয় হিন্দ। আর এখানে বাবু চা করছে, আর এখানে এখন পায়েস দেওয়া চলছে। এখন পায়েস দেওয়া চলছে। ওখানে পায়েস দেওয়া চলছে, পায়েস দিচ্ছে। আর আমাদের পতাকা উত্তোলন হয়ে গেছে, পায়েস খাওয়া হয়ে গেছে আর কি। তারপরে রাত্রে খাওয়া দাওয়া আছে। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। খাওয়া দাওয়া প্রোগ্রামও আছে, খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবো। আশা দিন কী কী করছি, আগের সময়তে কী হচ্ছে না হচ্ছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, স্কিপ করবেন না। অবশ্যই আশা করি অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। এই যে আমাদের সব আলু টালু সব এসে গেছে, আলু মশলাপাতি সব এসে গেছে। এখানে রান্নার প্রোগ্রাম হচ্ছে। আর আমাদের সাহু কাকা, এখানে সাহু কাকা, বিকাশ কাকা আর বাপি কাকা আর পপু কাকা, চারজন মিশে রান্নার মানে জোগাড়ে লেগেছে। আর ওইদিকে সব কাজ হচ্ছে। এখানে মাংস চলে এসেছে। এইখানে আছে, আর এখানে আছে বস্তায়। কাজ করবে কে? সাবুদায় আলু বসিয়ে দিয়েছে সেদ্ধ করতে, আর ওখানে কাজ করছে। সব মাংস তো এসে গেছে। হ্যাঁ, বিরিয়ানির জন্য সব মালপত্র রেডি করছে। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের এখানে মাংস এসে মাংস চাপিয়ে দিয়েছে, ভাজা হচ্ছে। আমাদের পুরো বিরিয়ানি ফিরিয়ানি সব রেডি, এই বসেছে, কাজ করছে। এই যে ভাতটা বসিয়ে দিয়েছে, বিরিয়ানির চালে ভাত বসিয়ে দিয়েছে, ওই জন্য মাংসটা বসেছে। বিরিয়ানি রেডি। হ্যাঁ রেডি, বিরিয়ানি রেডি। এই যে আমাদের মেন লোকটা, আমাদের অফিসের স্টাফ, ও রান্না জানে। হচ্ছে এই জায়গাটা। আর এই চাটনি করা হলো বেজো, বিখ্যাত রান্না করে। হ্যাঁ, লাজবাব রান্না। এই দেখুন চাটনি হচ্ছে। এই যে মোটামুটি রান্না কমপ্লিট দিকে 2 হাঁড়ি বিরিয়ানি হচ্ছে।
বন্ধুরা, আমি অফিস থেকে খাওয়া দাওয়া শুরু করে চলে আসলাম, আর খাওয়া দাওয়া করার ভিডিও আর করা গেল না। আর আসলে প্রচুর মাত্রার কাজ ছিল ওখানে আর কি, সব কিছু আমাদের নিজে করে নিতে হচ্ছিলো, তাই জন্য আর ভিডিও করার সময় পেলাম না। হ্যাঁ, আর ঠিক আছে, নেক্সট কখন আর কোনো প্রোগ্রাম হলে আমি আপনাদের বসে দেখাবার জন্য চেষ্টা করব। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।